বিজেপি প্রার্থীর সমর্থনে সাগরদিঘি বিধানসভা এলাকায় ভোট প্রচারে জঙ্গিপুর লোকসভার ৯ নম্বর বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ আজ সাগরদিঘি বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুললেন। রবিবার সকালবেলায় ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। উল্লেখ্য, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে ধনঞ্জয় ঘোষকে। প্রার্থীর নাম ঘোষণা হতেই শুরু হয়েছে জোর কদমে প্রচার। আর জঙ্গিপুর লোকসভার সাগরদিঘি বিধানসভার বনেশ্বর অঞ্চলে প্রচার সারেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এদিন প্রচার সেরে সাংবাদিকদের সামনে ধনঞ্জয় ঘোষ বলেন, তার প্রধান লক্ষ্য বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা, সুস্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য পরিষেবামূলক পরিকাঠামোকে আরও উন্নত করা, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিমানবন্দর তৈরি সহ একাধিক চিন্তা ভাবনার কথা তিনি তুলে ধরেন। নেতৃত্বে যেভাবে ভারতবর্ষে সর্বস্তরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা, এই মুহূর্তে কয়েক হাজার কিলোমিটার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে। আশ্চর্যের বিষয় হলো, কোন ফান্ড থেকে উন্নয়ন রাস্তাটা হচ্ছে কোনো বোর্ড নেই। আমরা জানি যে কোনো রাস্তার কাজ হতে পারে, যে কোনো তহবিলের যে কোনো প্রজেক্টের কাজ হতে পারে, সরকারি সংস্থা হতে পারে, বিল্ডিং হতে পারে, স্বাস্থ্য দপ্তরের বিল্ডিং হতে পারে, পানীয় জলের ব্যবস্থা হতে পারে, যে কোনো গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক যোজনা হতে পারে, যে কোনো রাজ্য সরকারের সড়ক যোজনা হতে পারে, ড্রেন সিস্টেম হতে পারে, যে কোনো দপ্তরের কাজ হতে পারে। প্রথমেই তৃণমূলের নেতারা উদ্বোধন করছে তো ঠিক, কেন্দ্রের টাকা পাঠানো, বেনিয়মের টেন্ডার করে কাটমানির বিনিময়ে নিজের কাছের লোককে টেন্ডার পাইয়ে দিয়ে উদ্বোধন করছে। কিন্তু 70% কাটমানিতে চলে যাচ্ছে, 30% কাজ হচ্ছে। কিন্তু আমার বড় প্রশ্ন, উদ্বোধন হওয়ার আগে, কাজ চালু হওয়ার আগে বড় করে বোর্ড করতে হয়। এটা সরকারের প্রথম প্রায়োরিটি, এটা প্রশাসনের দেখা উচিত। সেই বোর্ডটার একটা অ্যামাউন্ট হয়, এই বোর্ডটা যে তৈরি হবে, এই ফান্ডের এই তহবিল থেকে এত টাকার কাজ, এটা লেখা থাকে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কাজ, এত মিটার, এত কিলোমিটার কাজ। সেই যে বোর্ড একটাও আপনারা দেখাতে পারবেন কি? যেখানে রাস্তাঘাট হচ্ছে, কোনো প্রশাসনিক বিল্ডিং হচ্ছে, কোথাও বোর্ড লেখা আছে? কেন লেখা নাই? কার স্বার্থে লেখা নাই? প্রশাসন কি করছে? প্রশাসনের কাছে বড় প্রশ্ন আমার। আমি তো লিখিত অভিযোগ করব যে ঠিকাদাররা কাজ করছে এবং বর্তমানে যে অফিসাররা দেখাশোনা করছে, দুজনের বিরুদ্ধে অভিযোগ করব। কেন কোটি কোটি টাকার কাজ চলছে, কোনো বোর্ড নেই? কেন বোর্ড নেই? কার স্বার্থে বোর্ড নেই? আমি অভিযোগ করব ঠিকাদার এবং যে তদন্তকারী যাদের অফিসার, তাদের দুজনের বিরুদ্ধে। 19টা জিততে পারি, 18টা জিততে পারি, 3টে খুব কম ভোটে হেরেছিলাম। আমাদের যে মিশন ছিল 21+, সেই মিশনে আমরা সাকসেসফুল হয়েছিলাম, লক্ষ্য আমাদের পৌঁছাতে পেরেছিলাম। এবার যখন মিডিয়া বলে দিয়েছে 25+, 42-এ হবে, মোদিজির যে কৃষ্ণনগরের জনসভা থেকে কথা, 42-এ হবে। ভোট চাইতে গিয়ে মানুষকে কি বার্তা দিচ্ছেন? কেন ভোট দেবে আপনাকে? মানুষের কাছে শুধু আশীর্বাদ চাইছি, ভোট চাইছি না। মানুষ বুকে মধ্যে ভরে নিয়েছেন, মনের মধ্যে গেঁথে নিয়েছেন কি এবার পদ্মফুলকেই, মোদিজির প্রতিনিধিকেই জিতাবো। কারণ শুধু সময়ের অপেক্ষা। মোদি ঝড় এবং গেরুয়া ঝড়, দুটো ঝড় দ্রুত গতিতে চলছে, এতে কোনো প্রশ্ন চিহ্ন নেই। জেতার পর প্রধান লক্ষ্য কি আপনার? জেতার পর প্রধান লক্ষ্যই হচ্ছে আমার এই লোকসভায় সুস্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, এই লোকসভায় গার্লস কলেজের ব্যবস্থা। এই লোকসভা এমনই একটা জায়গা যেখানে আমাদের এয়ারপোর্ট,